ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের এমপি মহোদয় আসলে উনি একজনের পক্ষ নিয়েছে, ইঞ্জিনিয়ার আমরুলের এই পক্ষ নিয়েছেন এবং ইতিমধ্যে তিনি সকল নেতাকর্মীদেরকে ইতিমধ্যে ফোনে ফোনে বলেও দিচ্ছেন মানে তাড়াতাড়ি করার জন্য, কাজ করার জন্য বলে দিচ্ছেন। আপনারা কি করেন? ভোট স্বচ্ছ চান নাকি স্বচ্ছতাই আমরা কোন কি মারামারি টাঙাটাই হাঙ্গামাঙ্গি কি এসমন্ত হয়েছে? না তা হয় না, ইনশাল্লাহ হবেও না ইনশাল্লাহ। আমরা বদি ভাইয়ের সমর্থক। বদি ভাই এবং সালামাজি তারা উশৃঙ্খল না, তারা নম্র ভদ্র, তারা মানুষকে মানে কিভাবে ভালোবাসতে হয় তা তাদের মধ্যে এটা আছে। ভালোবেসে তারা ভোট নিচ্ছে, মানুষকে আঘাত করে ভোট নিচ্ছে না। ভাই আপনি কি ধরনের নির্বাচন চান? ধন্যবাদ আপনাকে। আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই। কোন কি রাজনৈতিক প্রভাব পড়েছে? রাজনীতির প্রভাবের মধ্যে আমরা ইতিমধ্যে যেটা শুনতে পাই, এই দোয়াত কলমালার প্রার্থীর অনেক লোকজন বলতেছে যে তারা নাকি বলে ভোট একটা পালেই তারা ডিক্লার নেবে, দুইটা পালে ডিক্লার নেবে, এবং এরকম আমরা কথা শুনতে পাইতেছি। আপনারা কাকে চান? আমরা আমরা নিরপেক্ষ একজন ভালো মানুষ বলবেন না ইমরান ভাই কো তাই বলেন। হাততাল মারো না। এই যে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন, 3 জন প্রার্থী আছে, যোগ্য কাকে মনে করেন? আমি এই 3 জন প্রার্থীর ভিতরে সবচেয়ে যোগ্য মনে করি আলহাজ বদিউজ্জামান ফকির সাহেবকে। কি জন্য যোগ্য সে? তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার বড় ভাই আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ এবং তিনি আমাদের বেলকুচি উপজেলায় তার অনেক অনুদান আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং গরিব মানুষের মেয়ের বিয়ে শাদীর ব্যাপারে কিংবা কেউ একজন অসুস্থ হলে তার ব্যাপারে তিনি প্রচুর পরিমাণ সহযোগিতা করেন। এই জন্য আমাদের এই বেলকুচি উপজেলাবাসী আলহাজ বদিউজ্জামান ফকির সাহেবকে বেছে নিয়েছে, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে উপজেলা চেয়ারম্যান বানাবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।